আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি সূরা তিলাওয়াত, অনুবাদ ও শানে নজুল বিশেষ পর্ব ৮। আজকের সূরা জিলজাল, যার অর্থ ভূমিকম্প। এটি একটি মাদানী সূরা, যার আয়াত সংখ্যা ৮। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره। বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার কাছে পানা চাইছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীকে যখন তার প্রচণ্ড কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার ভেতরের যাবতীয় বোঝা বাইরে নিক্ষেপ করবে। وقال الإنسان ما لها, এবং মানুষ বলবে এর কি হয়েছে। يومئذ تحدث أخبارها, সেদিন পৃথিবী তার নিজের উপর সংঘটিত বৃত্তান্ত বর্ণনা করবে। بأن ربك أوحى لها, কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم, সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়। فمن يعمل مثقال ذرة خيرا يره, অতএব কেউ অনুপরিমাণও সৎ কাজ করলে সে তা দেখবে। ومن يعمل مثقال ذرة شرا يره, আর কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে সেও তা দেখবে। শানে নজুল, জিলজাল অর্থ কম্পন বা ভূমিকম্প। ধ্বংসের পূর্বে পৃথিবী বারবার প্রকম্পিত হবে এবং পৃথিবীর অন্তরস্থ সোনা, রূপা, লোহা, কয়লা ইত্যাদি খনিজ পদার্থগুলো বের হয়ে পড়বে। তখন মহাপ্রলয়ের বিভীষিকায় আতঙ্কগ্রস্ত মানবজাতি বলতে থাকবে, এখন পৃথিবীর কি হয়েছে। সে তার অভ্যন্তরীণ সমুদয় সম্পদ বের করে দিচ্ছে। তাছাড়া সে সময়ে কেহ দান খয়রাত করতে চাইবে না এবং তারা ছোট ছোট গুনাহ করে বলবে, ছোট ছোট গুনাহ করলে কোনো ক্ষতি নেই, এতে কোনো শাস্তি হবে না, বরং বড় বড় গুনাহ করলেই তো শাস্তি হবে। এই ক্ষণস্থায়ী পৃথিবীর ধন সম্পদের লোভ লালসা বর্জন করে সৎভাবে জীবনযাপনের প্রতি ইঙ্গিত দিয়ে এই সূরাটি নাজিল হয়। এই সূরাটি যখন অবতীর্ণ হলো তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কন্দনের হেতু জিজ্ঞেস করলে তিনি তদুত্তরে বললেন, এই সূরার মহাপ্রলয়ের দৃশ্য তাকে কাঁদিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোটখাটো গুনাহের কারণে সংসারে বিপদ আপদ আসে, আর অল্প অল্প গুনাহ একত্রিত হয়ে বিরাট বা পাহাড় সমতুল্য হয়। অতএব সর্বপ্রকার গুনাহ থেকে বিরত থাকা উচিত। ফজিলত, সালাতুত তাসবিহ নামাজের প্রথম রাকাতে এই সূরাটি ৮ বার পড়লে অশেষ পুণ্য লাভ করা যায়। এই সূরা বিসমিল্লাহ সহ আমল করলে বাতে পঙ্গু রোগী পক্ষাগত ও আরাম পায় এবং রোগ থেকে মুক্তি লাভ করে। এই সূরাকে কোরআনে মাজিদের অর্ধাংশ বলা হয়।
অর্থাৎ যে ব্যক্তি সূরা পাঠ করবে সে অর্ধেক কোরআন তেলাওয়াতের সমপরিমাণ পূর্ণ সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা তেলাওয়াত, অনুবাদ ও শানে নজুল আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুন, দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। ইবনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইবনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।